ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 137 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাঠের শিরোনাম হলো শিশু মুসা আলাইহিসসালামকে হত্যা না করে পালক পুত্র হিসেবে গ্রহণ করা প্রসঙ্গে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল কাসাস এর 9 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। সাদাকাল্লাহুল আযীম। এবার শিরোনামের আলোকে আয়াতটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 9। মহান আল্লাহ বলেন, ওহে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার অমুসলিম জাতি উম্মতে আসিয়ার হেদায়েতের উদ্দেশ্যে আমার তাওহীদের বাণী তাদেরকে শুনিয়ে দিন যে ভয়ানক সন্ত্রাসী খোদাই দাবিদার বাদশাহ ফেরাউনের একত্ববাদী নিঃসন্তান স্ত্রী নদী থেকে উদ্ধারকৃত এ ফুটফুটে শিশুটিকে দেখে তার কাছে আবেদন পেশ করে বলল, শোনো বাদশাহ, এ শিশুটি আমার এবং তোমার জন্য চক্ষু শীতলকারী হবে, আনন্দের কারণ হবে, আমাদের সংসার উজ্জ্বল করবে, বিধায় একে হত্যা করো না। তোমার অনিষ্টকারী এমন শিশু কতই না হত্যা করেই ফেলেছ। হয়তো একদিন এ আমাদের কোনো উপকারও করতে পারে, অথবা আমরা তাকে আমাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি। অথচ এ শিশুটি যে বড় হয়ে তাওহীদের সঙ্গে শিরকের কোনো আপোষ করবে না, ফলে পালক পিতামাতার সম্পর্ক ছিন্ন করে বহুত্ববাদী মূর্তি পূজক ফেরাউনের রাজত্ব ধ্বংসের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাবে, তখন তারা আল্লাহ তাআলার এই পরিকল্পনা সম্পর্কে কিছুই আঁচ করতে পারেনি। বিধায় শিশুটিকে তারা পালক পুত্র হিসেবে গ্রহণ করে। আলহামদুলিল্লাহ। আসুন উম্মতে মুতিয়ার অনুসারী মুসলিম ও নমুসলিম ভাই ও বোনেরা, এক অদ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বন্দেগী পালন করে চলি, তাওহীদ প্রতিষ্ঠার জন্য শিরকের বিরুদ্ধে প্রতিবাদ করি। তাওহীদ প্রতিষ্ঠার নিয়তেই অমুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে লড়াই সংগ্রাম করি আর সর্বদা তওবা করি। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।